শিবানী, কি রে, তুই কি ভুলে গেছিস এই সাজ পরে বিয়ের পিঁড়িতে বসে অগ্নি দেবতাকে সাক্ষী রেখে কি কি মন্ত্র পড়েছিলি? আমি সব ভুলতে চাইছি। অত সহজে তা পারবি না। কেন পারবো না? আমি তো জানি সবটাই সাজানো, সবটাই মিথ্যে। হ্যাঁ, তোরা রাজীবের বিয়েটা তোদের কাছে মিথ্যে, কিন্তু তার পিছনের মানুষগুলো, রাজীবের বাবা মা ঠাকুমা বোন, এদের কাছে তো মিথ্যে নয়। ওদের ভালোবাসা, তোর প্রতি বিশ্বাস, স্নেহ, সেগুলো তো সাজানো নয়। এদের মমতার বন্ধন থেকে তুই বেরিয়ে আসতে পারবি কি? বেরোতে যে আমাকে হবেই, কারণ এটা যে সবটাই একটা খেলা। কি এত বড় সাহস তোর! একটা মেয়ে হই তুই সিঁদুর নিয়ে খেলা করবি? আজকে সন্ধ্যেটা সত্যি খুব ভালো কাটলো। হ্যাঁ, অনেকদিন বাদে তোমাকে আবার নতুন করে পেলাম। কাল সকালে দেখা হবে। ওকে, গুড নাইট, বাই। হ্যাভ এ সুইট ড্রিম। আজ রাত্রে স্বপ্ন দেখলে তোমাকেই স্বপ্ন দেখবো। ওকে, গুড নাইট, বাই বাই। বাই। কি আপনি এখনো ঘুমাননি? ও, ওর জন্য অপেক্ষা করছেন বুঝি? হ্যাঁ, ডিনার খেতে আপনার 3.5 ঘন্টা লাগলো? আহ, আসলে সীমার সঙ্গে গল্প করতে করতে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি শি ওয়াজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। কলেজে আমার খুব ভালো বন্ধু ছিল। কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমরা এখানে স্বামী স্ত্রী হিসেবে এসেছি। হুম? নকল স্বামী স্ত্রী। আসল কি নকল সেটা তো কেউ জানে না। তবে এখানে অন্য মেয়ের সাথে আপনাকে দেখলে কে কি ভাববে বলুন তো? দেখুন, লোকে আমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো, আই সিম্পলি ডোন্ট কেয়ার। কিন্তু আপনার পরিবারের মর্যাদাটা, সেটা নিশ্চয়ই আপনার ডোন্ট কেয়ারের মধ্যে পড়ে না? মর্যাদা? হুম? আপনি আমাদের পরিবারের কে যে আমাদের পরিবারের মর্যাদার কথা ভেবে আপনার রাত্রে ঘুম আসছে না? আর আমার পরিবারের মর্যাদার ব্যাপারে আমি কেয়ার করে না করি, সেটা কি এখন আপনার কাছ থেকে আমাকে নতুন করে শিখতে হবে? চান না, চান চান নিচের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। হুম, মর্যাদা, আমাকে মর্যাদা শেখাতে এসছে। মর্যাদা।